हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल प्रिया ब्लॉग्स। तो गाइस आजकेर ब्लगटा आमी बिकेल थेके स्टार्ट करছি। तो এখন আমি এসেছি স্বর্ণকারের কাছে মাকে নিয়ে। তো কিছুদিন থেকে আসতে যাচ্ছিলাম আর আজকে টাইম পেলাম। তো এখন আছি আমি মার্কেটে আর এখানে আজকে কিন্তু অনেকগুলো কাজ আছে আর এখানে আমি একটা জিনিস বানাতে দেব। তো দেখো স্বর্ণকারের কাছে এখানে আমি বানাতে দিয়ে দিলাম জিনিসটা। এখানে লিখে নিল কিছুদিন পরে দিবে। তো তারপরে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমাকে টেলারের কাছে যেতে হবে। তো দেখো আমি চলে এসেছি এখন টেলারের কাছে। এখানে একটা ড্রেস আছে গাইস, এটা একটু কেটে ঠিক করতে হবে। তো দেখো ড্রেসটা কিন্তু খুব সুন্দর। তো তোমাদেরকে আমি পরে দেখাবো। পরে দেখো আপাতত একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসটা, এটাই ঠিক করতে হবে। তো টেলারের কাছেও গাইস আজকে আর হলো না, কালকে আসতে বললো। তো দেখো মার্কেটে একদম কাদা, মানে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকে কোনো কাজ হলো না আমার। তারপরে চলে আসলাম আমরা আসার সময় কসমেটিক্সের দোকানে। তো এখানে মা নেল পলিশ দেখছিল। তো ভালো নেল পলিশ ছিল না, তো কাজ চলাবার মতো 2-3টা নিয়ে নিল এখানে। আর তারপরে এখানে টিপের পাতা দেখছিল। তো আমাদের কসমেটিক্সের দোকানে জিনিস নেওয়ার পরে মা মিষ্টির দোকানে এসেছিল পনিরের জন্য। তো এখানে পেলো না, কালকে সকালে দেবে। তারপরে চলে আসলাম আমরা দেখো আমাদের মন্দিরে গাইস। আর এখন দামোদর মাস, মানে দামোদর মাসের টাইমে এই ভিডিওটা করেছি আমি। তারপরে এখানে ভোলা বাবার মন্দিরে চলে আসলাম, শিব মন্দিরে। এখানে প্রণাম করার পরে দেখো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরটা। আর 2-3 দিন পরেই নিয়ম সেবা শেষ হয়ে যাবে গাইস। আর এখানে কিন্তু একদম সবাই বেশিরভাগই গ্রামের মধ্যে নিয়ম সেবা করে, তো খুব আনন্দ হয় সকালে। তো চলো এখন বাড়িতে পৌঁছে গেলাম। আর এখন একটা গাইস বড় কাজ আছে আমার। তো 2-3 দিন আগেই কয়েকটা জলপাই ছিল, তো মানে রাখতে রাখতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এমনি রাখতে রাখতে। তারপরে ভাবলাম যে মাখা টাখা করা যাক, রাত্রেবেলা খাচ্ছি আমরা গাইস। তো এখানে দেখো কাসুন্দিটা নিয়ে নিলাম আর নতুন মানে তেঁতুল এনে রেখেছিলাম, গ্রেভির মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো তেঁতুল এখানে ভিজিয়ে নিলাম। আর দেখো একটা পাকা জলপাই ছিল, তো ওটা মানে হাত দিয়েই চটকে নিলাম। আর বাকিগুলো শিলপাটাতে বেটে নেব, মানে কাঁচা কাঁচা ছিল। তো এখানে আজকে আমি জলপাই আর তেঁতুল মিক্স করে গাইস মাখা করছি। তো দেখো এখানে সব কিছু দিয়ে নিলাম। চিনি তো না দিলে তো মরেও যেতে পারি, মানে চিনি না দিলে জলপাই আর তেঁতুল খাওয়া যাবে না গাইস। মানে তেঁতুল যেও একটু খাওয়া যাবে, কিন্তু জলপাইটা প্রচণ্ড টক। তো এখানে অনেকগুলো চিনি দিয়েছি, তারপরে আবার মাখা করার পরে অনেকগুলো চিনি দিয়েছিলাম। তো দেখো এখানে লঙ্কা ভাজা টাজা লবণ টবণ করা ছিল, তো ওগুলো দিলাম। সাদা লবণ, বিট লবণ, কাসুন্দি, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, একটু সরিষার তেল, জিরে ভাজার গুঁড়ো, তারপরে একটু সাদা লবণ দিয়ে দেখো এখানে গাইস জলপাই মাখাটা এত টেস্টি হয়েছিল আর কি বলবো। তো এখানে সবাইকে দেওয়ার পরে এখানে আমি আর সুপ্রিয়া বসে পড়েছি খেতে। আর দাদা তো এতটা খেয়েছে আর কি বলবো গাইস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।